সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিরূপণ। কিন্তু এই মহান সংসদের সকল সংসদ সদস্যকে তিনি স্মরণ করে দিয়েছেন জনগণের কাছে যে ওয়াদা করে আমরা এসেছি, এই ওয়াদা পূরণের গুরুত্ব কতটুকু। আমি স্বল্পোন্নত দেশের মর্যাদা জাতিসংঘ থেকে সেটা আমরা পাই। পৃথিবীর কোথাও আর কোন ইতিহাস কেউ দেখাতে পারবে? মাননীয় সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 1, আপনার সময় 5 মিনিট। আল্লাহ মহান। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। আমার অহংকার আমার মাতৃভাষা বাংলা, আমার অহংকার আমার মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পবিত্র সংবিধান। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদান, 2 লক্ষ নারী মুক্তিযোদ্ধা আর 75 ঘাতকের গুলিতে শহীদ হওয়া বঙ্গবন্ধুর পরিবারের সেই সকল শহীদদের। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নবীগঞ্জ বাহুবলের সাধারণ মানুষকে, যারা হবিগঞ্জের ভাষা আন্দোলনের প্রথম ছাত্র নেতা, ভাষাবীর, গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী বঙ্গবন্ধুর 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে যিনি 4.5 বছর কারাবরণ করেছিলেন, সেই কমান্ডেন্ট মানিক চৌধুরী কন্যা আমি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে এই মহান সংসদে তাদের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। কৃতজ্ঞতা জানাই আপনাকেও। 10ম সংসদে এবং দ্বাদশ সংসদে সংসদীয় রীতিনীতি শিক্ষা নিয়ে আপনার সার্বিক সহযোগিতায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অভিনন্দন জানাতে চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে। শাসনতান্ত্রিক গণতন্ত্রের মূল শর্ত একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে দেশ এবং বিদেশের সবার কাছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি 5ম বারের মতো রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দায়িত্ব সম্পন্ন করছেন। এর আগবার 4 বার তিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে এই বাংলাদেশকে তিনি সংবিধানের মৌলিক যে অধিকারগুলো, এই অধিকারগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন একজন নিবেদিত প্রাণ হিসাবে। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করে প্রযুক্তি এবং সরকারি সেবা খাতকে সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। একইভাবে এই ডিজিটাল বাংলাদেশের উপর, এই সফলতার উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন 2041 সাল বঙ্গবন্ধু সোনার বাংলা হবে স্মার্ট বাংলাদেশ। তিনি 4টি স্তম্ভ নির্ধারণ করেছেন। এই 4টি স্তম্ভকে তিনি বাস্তবায়নের যে পরিকল্পিত যে রূপায়ণ দিতে চান, এর মূল প্রতিপাদ্য বিষয় দিয়েছেন কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে উন্নয়ন। অভিনন্দন, অভিনন্দন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা কিন্তু অনেকের কাছে একটি আতঙ্ক। মাইনাস শেখ হাসিনা গণতন্ত্রকে ভুলণ্ঠিত করা, দেশের সম্পদকে লুটপাট করা, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও দিয়ে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করে মুনাফা অর্জন করা, এই সব কিছুকে তিনি বলিষ্ঠ নেতৃত্বে রুখে দিয়েছেন। তিনি ঐতিহাসিকভাবে দায়িত্ব পালন করেছেন যুদ্ধ অপরাধীদের বিচার, 75-এর খুনিদের বিচার, আর দুর্নীতির তকমা লাগিয়ে যারা আমাদের অর্জনকে ম্লান করতে চেয়েছিল সেই পদ্মা সেতুকে তিনি নির্মাণ করে দেখিয়েছেন। জাতি হিসাবে আমরাও পারি। অভিনন্দন জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তাকে অভিনন্দন জানাই।